সেটুকু তোর করে রবে সেটুকু তোর করে রবে যেটুকু তোরা মন হবে সেটুকু তোর করে রবে সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা তোর সাথে যাবেন সঙ্গে হরি ভাষা নামের ভেলা ওই ভাষা নামের ভেলা ওই ভাষা নামের ভেলা ওই ভাষা নামের ভেলা যে কজন ছেলে মেয়েরা বসে আছো মন্দিরের উপরে এবং মায়েদের সঙ্গে যে সমস্ত মেয়েরা এসছো স্কুল কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো আস্তে পাশের লোককেও সাহায্য করবেন না এদিকে এবং এদিকে একজন ছেলে হাত তুলে বলতে পারো মহাপ্রভুর জন্মস্থান কত বলে আপনাকে আর ডাক বলে সামনে পর থেকে যা ভুল করেছি দেখে আচ্ছা লজ্জা পেতে হবে বলো অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম বলো মুখে ঢুকছে মুখে ঢুকছে রে দীপার ছবিতে প্রণাম করলে পরীক্ষায় পাস হবে সরস্বতীর ছবিতে প্রণাম করতে হবে পরীক্ষার আগের দিন প্রণাম করলে হবে নি সারা বছর করতে হবে একটা করে গোটা বছরের ছবিতে ধুলো পড়ে গেছে অঙ্ক পরীক্ষার আগের দিন মাকে পরের রকমের মিষ্টি দিয়েছে মা বলে আমাকে শেষ খারাপ হয় তোরা গোটা বছর চিনি কোথা সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা সাথে যাবেন সঙ্গে হরি ভাষা নামের ভেলা ভাষা নামের ভেলা মনে মনে সঙ্গ মনে সপে দেব তার চরণে মনে যেটুকু তোরা মন ভাবে সেটুকু তোর করে রবে যেটুকু তোরা সেটুকু তোর করে রবে সেটুকু তাই তো হবে যেটুকু তোরা মনে হবে সেটুকু তোর করে রবে যেটুকু তোরা মনে হবে সেটুকু তোর করে রবে বিবাহ সম্পর্কে দরজায় দাঁড়িয়ে ছেলেটা লক্ষ্য করছে দরজা বন্ধ করা দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিল মহাপ্রভু মহাপ্রভু দরজা খোলো দরজা খোলো মহাপ্রভু ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে কি কে শিবাস পণ্ডিত বসেছিল ভেতরে ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে প্রভু হাত ধরে ছেলেটাকে ভেতরে নিয়ে গেছে এই দেখো একটা ছেলে তোমার সঙ্গে দেখা করতে এসেছে আর তোমার নাম ধরে ডাকছে আচ্ছা ছেলেটাকে কাছে বসিয়ে মহাপ্রভু প্রশ্ন করছে খোকা এইটুকু বয়স থেকে কারো নাম ধরে ডাকতে তুমি কি শেষ শিক্ষা পাও নাই প্রভু আমার অন্যায় হয়ে গেছে আর ক্ষমা করো না না তুমি কি জন্য তুই কে আমার কাছে এলে বাসুদেব দত্ত মহাপ্রভুকে মনে করিয়ে দিচ্ছে আমি কে জানো আমি কে শোনো সত্যযুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বছর সেটা যুগে আমি আরেকটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ দাপর
তারপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছে 89টা বছরের জন্য। আমি প্রতি বছর তোমাকে দ্বারকায় গিয়ে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি কলিযুগে আবার এসে গেছি। মহাপ্রভু বলছে মনে তো করা এ জানো সত্য যুগে অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বছর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি অন্যায় করেছি বলে তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়ে এলে। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছে 89টা বছরের জন্য। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক। আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত। আমি কলিতে বাসুদেব দত্ত। মহাপ্রভু বলে বলছে তাহলে কি নেওয়ার জন্য আমার কাছে এলি? অন্য কিছু না, ওই যে তুমি আমার কাছে 89 বার রাধা নাম শুনেছ, রাধা নামের ঋণটা পরিশোধ করে দাও। আমি বাড়ির ছেলে বাড়ি চলে যাবো। হ্যাঁ, আজকে আপনাদের এই এত সুন্দর মন্দির, অনেক অনেক গ্রামে গেলে দেখি শীতলা মায়ের মন্দির আছে, কালী মায়ের মন্দির আছে গ্রামে। আর গ্রামের মায়েরা নতুন একটা ভঙ্গি আরম্ভ করছে। হ্যাঁ, মা শীতলার সামনে মাগুর মাছ দিয়ে রান্না করে বাড়ি দিয়ে আছে, বলে জল হবে। মা মাছ খায়, খবরদার দিলেন, খবরদার দিলেন। পৃথিবীতে কোনো দেবদেবী মাছ খায় না, মন খায় না। 25 টাকার পূর্ণ কিনতে গিয়ে 100 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি আসার দরকার নেই। হ্যাঁ, অনেক মায়েরা আমাকে বলে মা কালী যদি খাসি খেতে পারে আমাদের বাড়ির ছেলে মেয়েরা কেন খাবে? মা কালী মাসি এসেছে, মা কালী খাসি খায়, দেখতে গিয়েছি। পৃথিবীতে কোনো দেবদেবী মাছ মাংস খায় না। এখন মানুষ সব শয়তানি বিদ্যে আরম্ভ করেছে, মানুষ খাবে বলে বানানো। মা কালীকে শিবের স্ত্রী, শিবকে পরম বৈষ্ণব, তার স্ত্রী মাংস খায়? কোনোদিন খায় না। মা কালীর প্রিয় খাবার কি জানো? মা কালীর প্রিয় সেবার দ্রব্য হচ্ছে শশা আর বাতাসা। মা কালী মাছ খায় না। হ্যাঁ, তবে ক্লাবের ছেলেগুলো তো ঠাকুর মশাইকে ডাকে, ঠাকুর মশাই মায়ের পুজো করবেন? বলে না আর যাবো নি। বলে কেন? বলে আমার দাঁত পড়ে গেছে। বলে দাঁত পড়ে যাওয়ার সঙ্গে মায়ের পুজোর সম্পর্ক কি? বলে না, সব ঠিক আছে, তোরা কথা বলে দিবি আর মাংস দিবি, দাঁত পড়ে গেছি, যাবো না। কি অসভ্য, এক নম্বরের শয়তান। কোনোদিন কোনো দেবদেবীকে মাছ মাংস দিয়ে সেবা দেবেন না। সব দেবদেবী নিরামিষ, মনে রাখবেন। হ্যাঁ, আর এসব বদমাসি বিদ্যা বার্তা, পেঁয়াজ রসুন পড়েনি বলে ছাগল নিরামিষ হয়ে যায়। বাবা, এসব শর্টকাট সব বার্তা, ওইসব এসব বাদ দিতে হবে। পৃথিবীতে কোনো দেবদেবী আমিষ খায় না, সবাই নিরামিষ ভোজি। মানুষও তৈরি করেছে। মহাপ্রভুর সামনে বসে ছেলেটা বলছে ধরো তাহলে 89 থেকে 90 করে দিলে তুমি আমাকে দেবে তো? যা চাইবো তা মহাপ্রভু দেবো। আরে 90 টাকা রাধা নাম শোনাতে হবে, 89 থেকে 90 করতে হবে। রাধা নাম শোনাতে গেলে কোথায় যেতে হবে? বৃন্দাবনের মধ্যে। আর বাংলার মায়েরা 12 হাত কাপড় পরে, বৃন্দাবনের মায়েরা 14 হাত কাপড় পরে। কোমর থেকে নিচটা সারা খালি হ্যাঁ, বৃন্দাবনের মায়েরা 14 হাত কাপড় পরে, কোমর থেকে নিচটা 7 হাত, কোমরের ওপরটা 7 হাত ঘোমটা দেওয়া থাকে। আর আমার বাংলার মায়েরা, আগেকার দিনের মায়েরা এই মাথার ঘোমটাটা এই পর্যন্ত দিত। কেন? যাতে মুখ পরপুরুষে দেখতে না পায়। এই ঘোমটাটার নাম ছিল কোন ঘোমটা। পরবর্তীকালে এই ঘোমটাটা এইখানে থামলো, শীতের সিঁদুরটা পরপুরুষকে দেখাবে না, একে বলতো মান ঘোমটা। এখন কথা বলবো না, ওটা বললে আমি বাড়ি যেতে পারবো না, গাড়ির কাজ ভেঙে দিলে ওটা একবারে খোপার নিচে এসে গেছে 2024 সালে। সেফটিপিন ঘোমটা, সেফটিপিন দিয়ে ঘোমটা আটকে রেখেছে। আর
শাড়িও তো সেরকম 9 হাত কাপড় পাখি শাড়ি 12 হাত আর 3 হাত কম। হ্যাঁ চলো বৃন্দাবন কথা বলতে গিয়ে বলবো চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম জপলে রাধা রাধা বলপতি বিহারী ভজিল মন গিরি ধারী চলো চলো বলো কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী ভজল মন গিরিধারী চলো চলো জঙ্গলে রাধে রাধে বলো কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী ভজল মন গিরিধারী কি ভাবলে আমি দেখতে খারাপ বলে কি সাজবনি নাকি এত সোজা না হ্যাঁ সরস্বতী পুজোর সময় মেয়েরা যা সাজা সাজে আমি তখনই ঠিক করিনি যে আমিও সাজবো হাত কোথা হাত যে নামাবে আমি যার সময় বাবুজি বাবুদেরকে বলে যাবো হাত যে নামাচ্ছে কোনো লক্ষ্মী ধরে পারবি সে নাম লিখে দিলাম তো হলো ভালো করে मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम चलो मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम बोलो कृष्ण बिहारी भजन मन गिरी कुंज बिहारी भजल मन गिरिधारी चलो मन श्री चलो मन श्री वृंदावन जपले राधे राधे नाम बोलो कुंज बिहारी भजल मन गिरिधारी कुंज बिहारी भजल मन गिरिधारी वृंदावन में घर घर बोले राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम वृंदावन राधे राधे राधा कुंज श्याम वृंदावन में घर घर बोले राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम हरि हरि बोलो कुंज बिहारी भजन मन गिरिधारी भजन मन गिरिधारी बिहारी भजन मन गिरिधारी একসঙ্গে বলবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे জোরে বলো মনে ভাবো সন্দেশ খালিতে বসে আছে ভাগ না মানে গুলি খেতে হবে বাহ! আহা! राधे राधे श्री राधे जय राधे जय राधे राधे श्री राधे जय राधे राधे श्री राधे धनी! बोलो जय राधे जय राधे राधे श्री राधे जय राधे राधे श्री राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे
যাক, মায়েরা যে কীর্তনের মধ্যে ঢুকে পড়েছে বুঝতে পারলে বলে। ইস, বসে ঘুমালে জয় না, বড় ভয়। বেহুলা ঘুমিয়েছে, লক্ষ্মীন্দরকে সাপে কাটলো, বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছে, নির্ময় ঘর ছাড়লো। এই ঘুম যে কত বড় স্বপ্ন এসে গো। এই ঘুমের জন্য মাধ্যমকে আমি 30-এর বেশি টপকাতে পারলাম না, 30টাই বেরিয়ে গেলাম। ঘুমিয়ে যে খবরদার, ওই যে কীর্তন বুঝলো তুমি। হ্যাঁ, জয় রাম, জয় জয় রাম। ক্যামেরাটা ধর, আমার ছবি তুলে যাবে কত সেজে গুজে মায়েরা একটু এইবার বলো জয় রাম, হে জয় রাম, রাধে রাধে শ্রী রাধে তুমি কলিযুগের মাটিতে মানুষকে উদ্ধার করার জন্য তুমি ছুটে এলে। তুমি যে মহাপ্রভুর নাম নিয়ে ছুটে এসেছো কলিযুগের দরজায় মানুষের ঘরে আসতে। আমরা কদিন আগে জানেন বাঁকুড়াতে কীর্তনে গিয়েছিলাম। আপনাদের এখানে যত শ্রোতা হয়েছে এর থেকে 2 গুণ শ্রোতা বেশি, কিন্তু মানুষ দেখি বসে আছে পুতোর মতো। পুতো বুঝলো, শিলের উপর নোড়া, নোড়া, ওকে আমরা পুতো বলি, বেরোজ বলি। রাধে রাধে। নামার পরে কমিটির বাবুকে বললাম, বাবু মায়ের একদম চুপচাপ বুঝে গেল পুতোর মতো। বলে মায়েরা একটা জিনিস চিন্তা করতেছে আসলে বসে, আপনার চুলটা আসল না নকল। ওই জন্য হাত তুলে নিতে হবে। আপনি যদি মন্দিরের সাইডে দাঁড়ান, মায়ের চুলটা টেনে দেখে বাড়ি চলে যাবে। দেখো আপনি বলবো যে চুল দেখতে দিয়ে যে চুল টেনে ছিঁড়ে ফেলবে এইরকম করে বলি। আসল না নকল দেখে নিচ্ছে ভালো করে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 89 ছিল, 90 করে দেওয়া হয়েছে। মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে ছেলেটা বলে উঠল, কলিযুগের মানুষের যত অন্যায় আছে, যত পাপ আছে, সব তুমি নিয়ে নাও, সব তুমি আমায় দিয়ে দাও, তুমি সুখে থাকো। ভগবান মহাপ্রভু বাসুদেব দত্তের সামনে দাঁড়িয়ে বলে উঠল, কলিযুগের মানুষের যত পাপ নিবি তুই কি জানিস? মানুষ কত বড় অপরাধ এই কলিযুগের মাটিতে। ছেলেটা বলছে, মানুষ কি করবো প্রভু? মনে রাখিস, 100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, 1 গাভী বধে জীবের তত পাপ হয়। 100 গাভী বধ করিলে যেই পাপ হবে, 1 নারী বধে জীবের তত পাপ হবে। 100 নারী বধ করিলে যেই পাপ হয়, 1 ব্রাহ্মণ বধে জীবের তত পাপ হয়। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে, 1 বৈষ্ণব বধে জীবের তত পাপ হবে। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হয়, 1 ব্রহ্মচারী বধে জীবের তত পাপ হয়। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হবে, 1 সন্ন্যাসী বধে জীবের তত পাপ হয়।
পাপের কথা প্রভু বলে তাই। প্রভু বলে তাই 100 পাপ পূর্ণ হইলে মনুষ্য জীব পঙ্গু হয়ে যায়। হয়ে যায় 1000 পাপ করিলে বোবা হয় তবে। বাবা হয় তবে 10,000 পাপে জীব করলে বধির হয়ে রবে। কদিন হয়ে রবে 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়। চোখে অন্ধ 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়। মায়া কোটি দায় 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে। অপুত্র করবে 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে। ভদ্রঘাত হবে কেমন হইবে বল মনের পাপ বিমোচন। ভাবে বিমোচন একটাই উপায় আছে, কি জানো? নিশি নিশি করো সদা নাম সংকীর্তন। নিশি নিশি করো নিশি নিশি করো সবার নাম সংকীর্তন। 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 4 বছরের ছেলে টিভি পর্দায় দাঁড়িয়ে নিহাকত করতে বলে দিল, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। বৃন্দাবনে বাড়ি, ভাগবতার ব্রহ্মচারী। 4 বছর বয়স, মাথা নেড়া, একটা টিকি আছে মাথায়, গলায় তুলসীর মালা দেওয়া, ধুতি পরা, পাঞ্জাবি পরা। ওকে যখন সবাই হ্যালো বলতে, ও বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। লোকে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়েছে, দাদা দেখো শুধু এইটুকু ছেলেটা ওর বাবাকে কি তালিম জানা দিয়েছে। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে। আমি বলি এটা নিয়ে তুমি আনন্দ করোনি, তুমি দুঃখ পাও। বলে কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো সে ডানকুনি বাজারের মোড়ে বসে কাজ খেলে। সে বলে আমার এখনো অনেক সময় বাকি আছে। আমাকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে দিচ্ছে আমি 100 পর্যন্ত যাবো। আমি কিন্তু বলবো যে আমি পরে বলবো। হ্যাঁ, আমেরিকা থেকে যারা ইস্কনে এলো হরে কৃষ্ণ বলতে পারে, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণ হয় না তো, বলবে কি করে? দুঃখ কি জানে, ওরা বলতে পারে না তবু বলে। আমি বলতে পারি কিন্তু বলি না। আমি অবাক হয়ে যাই, 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষে। আমাদের বাংলার বোনেরা, বাংলার ভাইয়েরা, তারা বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, আর স্কুলে যাওয়ার সময় যীশু খ্রিস্টের লকেট ঝুলিয়ে স্কুলে চলে যায়। একই রে, 33 কোটি দেবদেবী ভারতবর্ষে আছে, তোরা যীশু খ্রিস্টের লুঙ্গি ধরে ঘাটাঘাটি করছিস কি বলবে? হ্যাঁ, মনে রাখবে, ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবেন না, পারলে মিষ্টি বিতরণ করবেন। মোমবাতি নেভাবেন না, পারলে প্রদীপ জ্বালাবেন। তবে তো প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে আপনার ছেলে। হ্যাঁ, ভারতবর্ষের শ্রেষ্ঠ